বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। নিয়মিত যে মেডিসিন দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন বলে জানা গেছে। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে গত 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার চিকিৎসকদের সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত অর্থাৎ স্থিতিশীল রয়েছে। তিনি মেডিসিন গ্রহণ করছেন, একটু সময় লাগছে, আল্লাহ চাহে তো তিনি সুস্থ হয়ে উঠবেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন চিকিৎসক বলেন, ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল আছে এটা বলতে পারেন। তিনি নিয়মিত মেডিসিন গ্রহণ করছেন, ওনার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে এটুকুই বলতে পারেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ম্যাডামের চিকিৎসা চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সশরীরে নিবিড়ভাবে কাছ থেকে ম্যাডামের চিকিৎসা দেখভাল করছেন। ডক্টর রফিকুল ইসলাম আরও বলেন, অতীতের দুঃসময়ে অনেক বাধা সত্ত্বেও মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ম্যাডামের চিকিৎসা করেছিলেন। তারাই এখনও দিন রাত পরিশ্রম করে ওনার চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কোনো গুজবে কান না দিয়ে ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি এখন চূড়ান্ত হয়নি বলেও জানা গেছে। এর আগে বিএনপির পক্ষ থেকে প্রথমে 5 ডিসেম্বর, পরে 7 ডিসেম্বর তাকে লন্ডন নেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু গতকাল শনিবার 6 ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে তার বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার, অর্থাৎ দীর্ঘযাত্রার ধকল নিতে শারীরিকভাবে উপযোগী কিনা সেটার উপর।